আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক অথবা অ্যাক্সিস ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং ব্যাংকের তরফ থেকে আপনাদের জন্য দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, প্রথম আপডেটটি যেমন আপনাদের জানাটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি সেকেন্ড আপডেটটি তো আপনাদেরকে জানতেই হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে এবার থেকে ব্যাংক আপনাকে প্রতিদিন 100 টাকা করে দেবে। তো কেন দেবে, বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথম আপডেটটি হচ্ছে, যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য 23শে জানুয়ারির ডেটটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং 23শে জানুয়ারির মধ্যে আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ নথি জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদের নো ইয়োর কাস্টমার অর্থাৎ কেওয়াইসি তথ্য আপডেট করতে বলেছে। একই সঙ্গে বেঁধে দিয়েছে শর্তে কান যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আগামী 23শে জানুয়ারি 2025-এর মধ্যে, অর্থাৎ আপনাদের হাতে আর গোনা কয়েকদিন সময় রয়েছে, এর মধ্যে আপনাকে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে এবং আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন গাইডলাইন্স দেওয়া হয়েছে যে প্রতিটি গ্রাহককে 10 বছর পর পর যদি লো রিস্ক ক্যাটাগরির থাকে তাহলে 10 বছর পর পর অবশ্যই কেওয়াইসি আপগ্রেড করাতে হবে অথবা কেওয়াইসি করাতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যদি লো রিস্কের হয়, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট যদি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হয়, তো সেক্ষেত্রে কি হবে, আপনাদের অ্যাকাউন্টে আপনাকে 10 বছর পর পর কেওয়াইসি করতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেছেন 10 বছরের বেশি হয়ে গেছে, অথবা ধরুন আপনারা আপনাদের অ্যাকাউন্টের কেওয়াইসি করিয়েছেন 10 বছরের বেশি হয়ে গেছে, তার মধ্যখানে আপনারা না ভোটার কার্ড, না প্যান কার্ড, না আধার কার্ড জমা করেছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের কেওয়াইসি করে নিতে হবে। 30 সেপ্টেম্বর 2024 তারিখে যাদের অ্যাকাউন্টের কেওয়াইসি যাচাইকরণের সময়সীমা ছিল তাদের অবশ্যই নিজেদের তথ্য আপডেট করতে হবে। অর্থাৎ যাদের কেওয়াইসি 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে যাদের কেওয়াইসি শেষ হয়ে গেছিলো তাদের কেওয়াইসি অবশ্যই আগামী 23শে জানুয়ারি 2025-এর মধ্যে আপডেট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কেওয়াইসি আপডেট কিভাবে করবেন, তো তার জন্য আপনারা পিএনবির যে কোনো শাখাতে যেতে পারেন, অথবা পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে করতে পারেন, অথবা পিএনবির যে ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে আইবিএস, তার মাধ্যমেও আপনি করতে পারবেন। এছাড়া আরও কিছু বুদ্ধি রয়েছে যার মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। তার মধ্যে হচ্ছে যেমন ধরুন প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স কপি, সেখানে আপনি সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ নিজেদের সই করে দেবেন। তো সেই কপি যদি আপনি ইমেল করেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে যদি তাদের বেস শাখায় পাঠিয়ে দেন, বেস শাখায় মানে হচ্ছে যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনাদের কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মধ্যে যাদের কেওয়াইসি এখনও পর্যন্ত আপডেট করা হয়নি, অবশ্যই আপনাদের হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে, অবশ্যই এই কটা দিনের মধ্যে করে নিন। বন্ধুরা, এরপরের আপডেটটি কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত একটা সুখবর বলতে গেলে, যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আনা হয়েছে। অর্থাৎ এমনটা নয় যে এই আপডেটটি ব্যাংকের তরফ থেকে আনা, এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আনা এবং এটি কিন্তু সমস্ত ব্যাংককে মানতে হবে। তো এই আপডেটে কি বলা হয়েছে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে জানিয়েছি, যে এবার থেকে ব্যাংক আপনাকে প্রতিদিন দেবে 100 টাকা করে। নর্মালি আপনাদের যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না হয় বা আপনার অ্যাকাউন্টে যদি কোনো আপনি ভুল করেন, তো সেক্ষেত্রে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটে। কিন্তু এবার ব্যাংক যদি এই ভুল করে তাহলে সেক্ষেত্রে ব্যাংক এবার আপনাকে চার্জ দেবে প্রতিদিন 100 টাকা করে। তো কি বলা হয়েছে, যে আপনি যদি ব্যাংকে কোনো প্রকারের আপনি শিকায়ত করেন, অর্থাৎ কোনো প্রকারের যদি আপনি
কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের অ্যান্সার যদি আপনি 30 দিনের মধ্যে না পান, তাহলে যখনই সেটা 31তম দিন হয়ে যাবে তখনই কী হবে, ব্যাংক আপনাকে প্রতিদিন 100 টাকা করে দেবে। এমনটা কিন্তু নতুন একটা নিয়ম জারি করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে তো ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকলে বিভিন্ন প্রকারের সমস্যা আপনাদের হতেই পারে। তো এমন যদি কোনো সমস্যা থাকে, ধরুন আপনি এটিএম থেকে টাকা তুলেছেন, কিন্তু এটিএম থেকে আপনার ধরুন টাকা ডেবিট হয়েছে, কিন্তু মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছে কিন্তু আপনি এটিএম থেকে টাকা পাননি। তো এই কমপ্লেন নিয়ে আপনি ব্যাংকের কাছে গেলেন, তো ব্যাংক কর্তৃপক্ষ দেখবে যে আপনার সেই কমপ্লেনটি সঠিক নাকি ভুল। তো তার জন্য সে কী করবে, এটিএমের একটা রেজিস্টার থাকে, সেখান থেকে দেখবে যে অমুক সময়ে অমুক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছে নাকি, এবং তার ক্যাশ ট্যালি করবে। যদি মিলে যায় তাহলে তো আপনি ভুল বলছেন, বা সেক্ষেত্রে তো অন্য ব্যবস্থা আপনাকে নিতে হবে বা ব্যাংক নেবে। কিন্তু যদি না মেলে তাহলে নর্মালি আপনাকে অ্যাকাউন্টে টাকাটাকে ক্রেডিট করে দেওয়া হয়। তো আপনি ধরুন আপনি কমপ্লেন নিয়ে গেলেন, সেই কমপ্লেন যদি 30 দিনের মধ্যে সেই কমপ্লেনের যদি আপনি কোনো সলিউশন না পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি 31তম দিন হয়ে যায় এবং এই যে কমপ্লেনের যে সময়সীমাটা রয়েছে সেটা কিন্তু 30 ডেজের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে আপনার কমপ্লেনের অ্যান্সার দিতেই হবে। যদি না দেয় তাহলে 31তম দিন থেকে ব্যাংক, সে যে ব্যাংক হতে পারে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, কানাড়া ব্যাংক হতে পারে, সেন্ট্রাল ব্যাংক হতে পারে, অর্থাৎ যে কোনো ব্যাংকই থাকুক না কেন, তো ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে অর্থাৎ সেই নির্দিষ্ট কাস্টমারকে 100 টাকা করে দেবে প্রতিদিন। তো এটা কিন্তু জাস্ট আমি একটা উদাহরণ দিলাম ডেবিট কার্ড নিয়ে। মানে এমনটা নয় যে ডেবিট কার্ড নিয়ে কোনো সমস্যা হলে পরে আপনি তার সলিউশন পাবেন, এমনটা নয়। যে কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষকে 30 দিনের মধ্যে সেই সমস্ত সমস্যার সমাধান করতেই হবে। তো দেখো এখানে বলা রয়েছে যে গ্রাহকদের স্বার্থ রক্ষায় এবার নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে বলা হয়েছে যে গ্রাহকদের জমা করা অভিযোগের ব্যাপারে সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকেই জরিমানা দিতে হবে। এতে কাজে গতি আসবে বলে মনে করছে দেশের শীর্ষ ব্যাংক। আরবিআই নতুন নির্দেশিকা যেটা এসেছে, সেই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে 30 কর্মদিবসের মধ্যে গ্রাহকের জমা করা অভিযোগের সমাধান করতে হবে। যে তারিখে অভিযোগপত্র জমা পড়েছে সেই দিন থেকে শুরু হবে এই গণনা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান যদি না হয় তাহলে দিনে 100 টাকা করে জরিমানা দেবে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ শুধুমাত্র যে এটা ব্যাংকের উপরে যে এই নতুন নিয়মটি লাগু হচ্ছে সেটা নয়, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল কোম্পানিজ রয়েছে তাদের ক্ষেত্রেও ঠিক সেম একই যে নিয়ম রয়েছে সেই নিয়ম লাগু হচ্ছে। তো এক্ষেত্রে গ্রাহকদের একটা বড় অংশের অভিযোগ যে তথ্য সংক্রান্ত সমাধান বা আপডেট চেয়ে তারা পান না। এর জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় তাদের। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বা সিআইসি যারা রয়েছে, ধরুন আপনি আপনার ক্রেডিট স্কোর চেক করবেন, তো যে আপনাকে আপনার ক্রেডিট স্কোর দেবে তাদের বলা হয় ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বা ক্রেডিট ইনস্টিটিউশন। এর বিরুদ্ধে এই ধরনের ভুরি অভিযোগ রয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে ব্যাংক হোক অথবা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি হোক, যখন ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে তখন আবশ্যিকভাবে সিআইসিগুলোকে ইমেল অথবা এসএমএসের মাধ্যমে গ্রাহকদের তা জানাতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যাংক অথবা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যদি ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে কোনো গ্রাহকের থেকে, তখন কি করতে হবে, আবশ্যিকভাবে সিআইসিগুলোকে মেল করতে হবে অথবা এসএমএসের মাধ্যমে গ্রাহকদের তা জানাতে হবে। একইভাবে ঋণ খেলাপ সম্পর্কে গ্রাহকদের অবহিত করবে ব্যাংক। 21 দিনের মধ্যে এই সংক্রান্ত তথ্যগুলি না দেওয়া হলে দিনে 100 টাকা করে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।